সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। নাহলে এরকম খারাপ হার বেয়ে ওঠা যায় না। নিচে গভীর খাত, পড়ে গেলেই সোজা উপরে। চলুন বাকিটা ওঠা যাক। মেঘের ভেলায় ভাসছে বান্দরবানের আন্দালিপাড়া, কানে মধুবর্ষণ করছে বৃষ্টির শব্দ। বৈশাখের গরমে গায়ে কাঁপুনি দিচ্ছে। চারদিকে মেঘে ঢাকা, এমন এক ভোরে কাহার ইচ্ছে করে ঘুম থেকে উঠতে, কিন্তু আমাদের উঠতেই হলো। আজই আমাদের ট্যুরের শেষ দিন। 5 দিনের ট্যুর শেষে এক বুক প্রশান্তি আর মন খারাপ নিয়ে আমরা ফিরে যাব শহুরে জীবনে। রিজার্ভ ফরেস্টের সবচেয়ে সুন্দর পাহাড়ে ওঠার পুরো দৃশ্যটাই আপনাদের দেখাবো। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আন্দালিপাড়ার পাশের সেই উঁচু পাহাড়টি পেরিয়ে আমরা পৌঁছে যাব সিন্ধুপাড়া হয়ে আলীকদম। আজ আমাদের ট্যুরের শেষ দিন। আজ আমরা আন্দালিপাড়া থেকে খুব সুন্দর একটা পাড়ায় ছিলাম গত রাতে। আন্দালিপাড়া নাম। এখান থেকে আমরা আজকে ফেরার পথে আছি সিন্ধুপাড়া হয়ে। আজই ফিরবো আলীকদম। এতদিন তো 5 দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম। আজ হয়তো সন্ধ্যার পর নেটওয়ার্কে প্রবেশ করব আমরা। ভালোই ছিলাম এই 5 দিন, দারুণ দারুণ ছিলাম। এই যে ইন্টারনেট নেই, নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, কোনো কিছুই ফিল করিনি। খুব ভালো লাগছে। রিজার্ভ ফরেস্টের জঙ্গল আমরা পেরিয়ে যাচ্ছি। একটা পাহাড় থেকে আমরা নিচে নামছি, আন্দালিপাড়া থেকে নিচে নামছি। আন্দালিপাড়াটা পাহাড়ের অনেক উঁচুতে। সামনের একটা বড় পাহাড় আছে, সেই পাহাড়টা আমাদের বেরোতে হবে। সব পাহাড় ডিঙিয়ে আমাদেরকে আলীকদম বসতে হবে। ও এখানে তো কালকে গোসল করাই যেত, কিন্তু এখানে গোসল করে উঠতে উঠতে খবর হয়ে যেত। আমরা অবশেষে আন্দালিপাড়া থেকে ঝিরিতে নামতে পেরেছি। ঝিরি পেরিয়েই শুরু হবে সেই বড় পাহাড়ে ওঠা। এই পাহাড়টি রিজার্ভ ফরেস্টের সবচেয়ে সুন্দর জঙ্গল। পাহাড়ে ওঠা শুরু হলো। আমাদের পাহাড়ে ওঠার শুরু। এই পাহাড়ে উঠতে অনেক সময় লাগবে, 3-4 ঘন্টার বিষয়। উঠা নামা সুন্দর জঙ্গলটা। আজ শুধু পাহাড়ি বাইতে হবে। 10টা 18 বাজে। রোদ তো আছে, সেই সঙ্গে প্রচন্ড ভ্যাপসা গরম। এই গরমের দিনে পাহাড়ে আসা যে কি কঠিন, বিশেষ করে পাহাড়ে ওঠা। এই পাহাড়টা অনেক অনেক উঁচু। আমরা গতকাল আন্ধালিপাড়া থেকে এই পাহাড়টা দেখে আলোচনা করতেছিলাম যে দুপুরের রোদে কীভাবে পাহাড়ে উঠব। বাট পাহাড় আসলে এরকমই। আপনার শারীরিক মানসিক শক্তির চরম পরীক্ষা হয় পাহাড়ে। সেই পরীক্ষা দিতে আমরা বারবার ছুটে আসি। ওকে, সামনে প্রচুর পিচ্ছিল, ক্যামেরা বন্ধ করতে হবে। পিচ্ছিল জায়গাটি পেরিয়ে আসছেন আমাদের রাজীব ভাই। ঝিরিঝিরি বাতাসে গাছের পাতার শব্দ, ঝিঝি পোকার তীব্র চিৎকার আমাদের কর্ণকুহরে যেন মধু বর্ষণ করছিল।
এটাই রিজার্ভ ফরেস্টের জঙ্গল, এটাই রিজার্ভ ফরেস্টের জঙ্গল, সাঙ্গু মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট যে আছে। খুব চমৎকার জঙ্গল, এটা খুব ভালো লাগতেছে। দেখুন খুবই সুন্দর। এত এমন সৌন্দর্য দেখার জন্য পাহাড় ভাঙার কষ্ট করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। সামনে আমাদের অনেকটা পথ চড়াই উঠতে হবে, এটা তো অনেক খারাপ। নিচে গভীর খাত, পরে গেলেই সোজা উপরে। আমি একটা, আমার পিছনে আরো দুজন আছেন, আমি একটা চিহ্ন এঁকে যাচ্ছি রাস্তার মধ্যে, যাতে সেই চিহ্ন দেখে তারা এগোতে পারেন। চমৎকার জঙ্গল, চমৎকার রিজার্ভ ফরেস্ট। ওয়েদারটা প্রচণ্ড গরম, ভ্যাবসা একটা ওয়েদার, শরীরে প্রচুর ঘাম হচ্ছে পাহাড়ে উঠতে গিয়ে। বাট একটা শান্তির বিষয় যে রোদ নেই, তীব্র রোদ নেই এখন। আর আমরা জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ে উঠতেছি, সুতরাং ছায়া পাচ্ছি, অনেকটা সুবিধা হচ্ছে উঁচু পাহাড়ে উঠতে গিয়ে। ও, এই জায়গাটা অনেক খারাপ। আমি এখানে একটা চিহ্ন করে দিয়েছি আমার পেছনে যারা আছেন তাদের, যাতে রাস্তা চিনতে ভুল না হয়। এখন আমাকে অনেকটাই চড়াই ভাঙতে হবে, অনেক খারাপ। তো চলুন ওঠা যাক পাহাড়ে। এখানে ভীষণ পিচ্ছিল, ওই জায়গাটার মতো অনেক পিচ্ছিল। এর জন্য পাহাড়ে আসলে ভালো গ্রিপের জুতো আনতে হবে। এই জায়গাটাও একদম খারাপ, আমরা একটু দম নিয়ে নিই, দম নিয়ে ওইটা উঠবো। পাহাড়ে ওঠার সময় কখনো তাড়াহুড়া করা যাবে না, কখনো তার হার্টের চাপ দেওয়া যাবে না, রেস্ট নিয়ে নিয়ে ধীরে ধীরে পাহাড়ে উঠতে হবে। এখানে পিচ্ছিল, কিন্তু আমি যেখানে আছি পিচ্ছিল, সাবধান। অনেক পিচ্ছিল আর খারাপ। ফাইনালি আমরা জায়গাটা পার হতে গেলাম। দেখুন কতটা খারাপ। পাহাড়ের যে পাহাড়ে আসি কেন জানেন? এই চ্যালেঞ্জগুলোকে জয় করার জন্য। পাহাড়কে যখন টপকাই না, নিজের ভেতরে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। এই জন্যই পাহাড়ে আসি বারবার। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। পাহাড় তো কঠিন, কঠিনকেই ভালোবেসেছি। কঠিনকে জয় করার যে আনন্দ, পাহাড় টপকে যাওয়ার চ্যালেঞ্জকে জয় করার যে আনন্দ, তার তুলনা হয় না। এটা আমাকে প্রচুর প্রাণ শক্তি এবং আত্মবিশ্বাস দেয়। তাই বারবার এই দুর্গম পাহাড়ে ছুটে আসি ট্রেকিং করার জন্য। এটাই আমার কাছে প্যাশন। পাহাড় শুধু ভালোবাসাই না, এটা আমার কাছে প্যাশন। আছে
যেটা হলো শাওন খন্দকার, আমাদের হোস্ট এবং আমাদের খুব আদরের ছোট ভাই। ও আমাদের জন্য ওয়েট করতেছে পথ দেখানোর জন্য। ওর একটা গুণ হলো ও যেখানে যে কোনো পরিবেশে শুয়ে পড়তে পারে এবং ঘুমিয়ে পড়তে পারে। আমি শাওনের কাছে অনেকবার জানতে চাইছি যে রহস্যটা কি, আমাকে শিখায় দাও। এখন আমাকে শিখায় নাই। এবার ওয়েট করতেছি, আমাদের আরও 2জন টুরমেট আছে তাদের জন্য। বান্দরবন মানেই পাহাড়, বান্দরবন মানেই অপূর্ব সুন্দর এবং রুক্ষ প্রকৃতি দুটোর মেলবন্ধন। এই প্রকৃতি স্বাদ নিতে হলে, এই প্রকৃতি উপভোগ করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ট্রেকিং অনেক পরিশ্রমের কাজ, শারীরিক এবং মানসিক শক্তি দুটোই ভীষণভাবে এবং সমানভাবে জরুরি। নাহলে এরকম খারাপ পাহাড় বেয়ে ওঠা যায় না এক হাতে ভিডিও করতে করতে। চলুন বাকিটা ওঠা যাক। অনেকটা পথ খাড়া, আমাকে তাই ধীরে ধীরে রেস্ট নিয়ে উঠতে হবে। পাহাড়ে কোনো তাড়াহুড়া করা যায় না, উঠা বা নামার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে শরীরের সাথে খাপ খাইয়ে পাহাড়ে উঠতে হবে। 1 মিনিট বিশ্রাম শেষ, আবার শুরু করলাম উপরে ওঠা। চলুন এই খারাপ পথটুকু উঠে ফেলা যাক। দেখেন দেখুন পাহাড়টার অবস্থা দেখুন, কি পরিমাণ খাড়া। জাস্ট দেখুন, এই খাড়ায় আমাদেরকে উঠতে হবে। দম নিয়ে নিলাম। আমার হাতে কি যোগ ধরছে হতে পারে। ওঠা যাক। উপরে সম্ভবত আমাদের টুরমেটরা বিশ্রাম নিচ্ছেন, আমি এখন তাদের কাছেই যাচ্ছি। আমার পেছনে আরো কয়েকজন আছেন, তারা দূরে পড়ে গেছেন, তাদের জন্য আমাদের ওয়েট করতে হবে। এই ফাঁকে রেস্টও নিয়ে নেওয়া যাবে। কি বলেন? এগুলো ঠেলে 2 পাখি। এই যে আমরা উঠে গেছি, আমাদের জাকির ভাই শুয়ে পড়েছেন। উনি সারা রাত ঘুমাতে দেন না আমাদের, কিন্তু এখন কিন্তু উনি- অসুস্থ না, এমনি rest। উনি ট্রেকিং শেষ করে এসে নিজে ঘুম দেন নাক ডেকে, আর রাত্রে যখন আমরা ঘুমাইতে যাই উনি আমাদের ঘুমাইতে দেন না। এই জাকির ভাই এই যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন এখন। আরেকটা উঁচু পাহাড়, অনেক উঁচু, খাড়া একদম। দেখেন উঠতে আমাদের দম বেরিয়ে যাওয়ার জোগাড়। আছিস রে পাগলা, অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক খারাপ। আর এই জায়গাটায় কোনো ছায়া নাই, একদম টানা রোদ। ফাইনালি উঠছি, ফাইনালি উঠছি। আমরা গতকাল রাতে ছিলাম আন্দালিপাড়ায়। এই সেই আন্দালিপাড়া, ওইখান থেকে যে পাহাড় চূড়াটা
আমরা দেখেছি, আমরা এখন সেই পাহাড়ের প্রায় চূড়ায় আছি। সেখান থেকে এই যে অনেক দূরে আন্দালিপাড়া দেখা যাচ্ছে পাহাড়ের কোলে। ওপাশে বড় বড় পাহাড়গুলো সব মিয়ানমারের পাহাড়। অবশেষে আমরা সেই বিশাল উঁচু পাহাড়টার চূড়ায় উঠেছি। এই দেখুন আমাদের সামনে উঁচু উঁচু সব পাহাড়, এগুলো সব মায়ানমার, বেশিরভাগই মায়ানমারে এইসব পাহাড়। কিন্তু রিজার্ভ ফরেস্টের চূড়ায় উঠে মন খারাপ হয়ে গেল। চোখের সামনে ধ্বংস করা হচ্ছে পাহাড়। এভাবেই উজাড় করা হচ্ছে রিজার্ভ ফরেস্ট। এভাবেই আগুন দিয়ে বাঁশ গাছগুলা, পাহাড়ের যে ন্যাচারাল দৃশ্য আছে, পাহাড়ের যে গাছপালা আছে, এভাবেই পুড়িয়ে ফেলা হয়। এগুলা গাছ বিক্রি করা হয়। যে নিচে অনেক পাহাড় পুড়িয়ে ফেলা হয়েছে। এভাবে জুম চাষ করা হয়। দেখুন কি সুন্দর ভিউ। যদিও পাহাড়টাকে পুড়িয়ে ফেলা হয়েছে, পাহাড়ের গাছ টাছ যা ছিল সব পুড়িয়ে ফেলা হয়েছে। এখানে জুম চাষ করা হবে, আর বড় বড় গাছগুলো পাচার করা হয় অন্য দেশে বা শহরে বিক্রি করা হয়। ওই বাংলাদেশের বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে সব। এটা কিন্তু রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট হলেও দেখুন কীভাবে ধ্বংস হচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আমাদের পোস্ট তারা দিচ্ছে, তাড়াতাড়ি এগোই, আসেন আসেন। এখন আমরা শুধু নামবো এই বড় পাহাড়ের চূড়াটা থেকে। বৃষ্টি নামলে পাহাড় থেকে নামাটা আমাদের জন্য ভীষণ কঠিন হয়ে যাবে, পিচ্ছিল হয়ে যাবে সব কিছু। দৌড়ে দৌড়ে নাম, কি বলেন? এই কোকিলের ডাক হলো আমাদের সংকেত। আমরা যারা ট্রেকিং করতে আসি পাহাড়ে, তারা দলবদ্ধ হয়ে ট্রেকিং করা সবসময় সম্ভব হয় না, কারণ কেউ দ্রুত হাঁটে, কেউ স্লো হাঁটে। যারা আগে বা পেছনে পড়ে থাকে তারা কোথায় আছে, কত দূরে আছে বা কোন দিকে গেছে, এটা বোঝার জন্য আমরা এই কোকিলের ডাকটা ব্যবহার করি। আমরা যখন ডাকি তখন অপরান্ত থেকে রিপ্লাই আসে। সেই শব্দ থেকে আমাদের বুঝতে হয় যে আমাদের সঙ্গীরা কোথায় আছে বা কত দূরে আছে। ও দোলাভাই গো! অবশেষে আমরা নেমে এলাম পাহাড় থেকে। অদ্ভুত সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরে যাব শহরে, নিজ নিজ কর্মক্ষেত্রে। 5 দিনের এই অভিযান আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দেবে, নতুন করে স্বপ্ন দেখাবে। চাঁদের গাড়ি যতই এগিয়ে চলছে, ততই বিষাদগ্রস্ত হয়ে পড়ছে মন। এবারের মতো প্রিয় পাহাড়, প্রিয় বান্দরবানকে বিদায় জানাতেই হচ্ছে। পরবর্তী কোনো অভিযানে দেখা হবে আবার। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করুন।